গয়েশপুরে তৃণমূল কর্মীদের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসছে। শহর সভাপতির বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। রাস্তা অবরোধ করে বিক্ষোভ উত্তপ্ত গয়েশপুরের 17 নম্বর ওয়ার্ড। গত 7 বছর ধরে সরকারি জমি দখল করে বাস করছে প্রায় 300 পরিবার। শহর সভাপতি মরণ দে নিজেই তাদের সেখানে থাকার আশ্বাস দিয়েছিলেন। এখন সেই জমি খালি করার হুঁশিয়ারি দিয়েছেন শহর সভাপতি। অভিযোগ করেছে তৃণমূলের একাংশ। গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর কাঞ্চন ঘোষ। আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন, পাল্টা দাবি করেছেন শহর সভাপতি। গত কয়েকদিনে সিইও অফিসের বাইরে তৃণমূলপন্থী বিএলও সংগঠন দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে। আর এবার সেই বিক্ষোভের মাঝে বিএলওদের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। স্পষ্টতই বলা হচ্ছে, কেউ কোনো ইচ্ছাকৃত ভুল করলে ফের আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসআইআর এর মূল উদ্দেশ্যই হলো যেন কোনো যোগ্য ভোটার বাদ না যায়, আবার কোনো অযোগ্য ভোটারও যেন তালিকায় না থাকে। এসআইআর এর প্রথম পর্যায়ের কাজ 4 থেকে বাড়িয়ে 11ই ডিসেম্বর করা হয়েছে। এই বাড়তি সময়ে এনুমারেশন ডিজিটাইজেশন পরীক্ষা করার সুযোগ রয়েছে। এই কাজে যেন ইচ্ছাকৃত কোনো ত্রুটি না থাকে নিশ্চিত করুন। বুথ লেভেল অফিসারদের কাজের প্রশংসা করেও এই হুঁশিয়ারি সিইও দপ্তরের। অপরিকল্পিত, অদূরদর্শী, হঠকারী পদ্ধতিতে চাপিয়ে দেওয়া হয়েছে এসআইআর। এত তাড়াহুড়ো কিসের? 2001-এ নির্বাচনের পর প্রায় 2 বছর ধরে এসআইআর হয়েছে। তাহলে এবার 2 মাসের মধ্যে করতে হবে। 2 বছরের যে কাজটা 2 মাসের মধ্যে করতে হবে। তো ফলে চাপ হয়েছে, ভুলভ্রান্তি হতে পারে। নির্বাচন কমিশনের তরফে হাজার ঘাটতি গাফিলতি ছিল। ফলে এই হুমকিগুলো যেন ওনারা না দেন। এই জন্যই তো মানুষ আরো অসুস্থ হচ্ছে বা মানসিক চাপে পড়ছে। হুমকি দিচ্ছেন কেন? আপনাদের ভুল, আপনারা তাড়াহুড়ো করছেন, আপনারা বিজেপির কথায় চলতে গিয়ে মানুষকে ডোবাচ্ছেন। একদিকে বৈধ ভোটারদের আতঙ্ক, একদিকে বিএলওদের উপর চাপ। মৃত্যুর মিছিল হচ্ছে। যে সময়টা আপনারা বাড়িয়েছে সেটা আদৌ পর্যাপ্ত কিনা, ফলে এই ধরনের কোনো হুমকি এগুলোই প্ররোচনার কাজ করছে। মালদা সীমান্ত দিয়ে ভারতে ফিরছেন সোনালী বিবি। বাংলাদেশের জেল থেকে মুক্তি পান বীরভূমের সোনালী বিবি। চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় আদালতে জামিন পান সোনালী বিবি সহ 6 জন। আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে। আশাবুল, দেখো দেবস্মিতা, সোনালী বিবিরা জামিন পাওয়ার পর এই চাঁপাইনবাবগঞ্জে একটি ভাড়া বাড়িতে তারা থাকতেন এবং আমরা খবর পেয়েছি যে সেখান থেকে তাদের যে মালদা সীমান্ত, ভারত বাংলাদেশ যে মালদা সীমান্ত, মেহেদিপুর যে বিওপি ক্যাম্প রয়েছে তার উদ্দেশ্যে তারা কিছুক্ষণ আগে রওনা দিয়েছেন এবং সীমান্তের দিকে তারা আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের এই মালদার যে মেহেদিপুর বিওপি ক্যাম্প রয়েছে সেখানে আনা হবে এবং তারপর যা নিয়মকানুন আছে সেটা মেনে তাদের ভারতে প্রবেশ করানো হবে। তুমি জানো যে সুপ্রিম কোর্ট তারা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে এই সোনালী খাতুন, তার পুত্র সন্তান এবং আরো সব মিলিয়ে যে 6 জন তারা ভারতের নাগরিক, তাদের ভারতে ফেরাতে হবে এবং সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনেই অবশেষে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের তৎপরতায় অবশেষে তারা ফিরছেন নিজেদের দেশে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আজকে রাতের মধ্যেই তারা মালদা দিয়ে তারা প্রবেশ করবেন, ভারতে প্রবেশ করবেন। এবং তারপর সুপ্রিম কোর্ট এটাও নির্দেশ দিয়েছে, যেহেতু আসন্ন প্রসবা রয়েছেন সোনালী বিবি, ফলে তার মানবিক কারণে তার সমস্ত চিকিৎসার ব্যবস্থাও করতে হবে সরকারকে এবং রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। এবং সবকিছু ঠিক থাকলে যে খবরটা আমরা পাচ্ছি, আজকে রাতের মধ্যেই মালদার মেহেদিপুর সীমান্তে বিওপি ক্যাম্পে পৌঁছে যাবেন সোনালী বিবি এবং তার পুত্র সন্তান। বিডিআর বিএসএফ এর হাতে তাদের তুলে দেবে এবং তারপর তাদের নিয়ম মেনে তাদের আমাদের দেশে প্রবেশ করানো হবে। ধন্যবাদ আশাবুল। অর্থাৎ যেরকম আমাদের প্রতিনিধি জানালেন যে সব ঠিকঠাক থাকলে আজ রাতের মধ্যেই মালদা সীমান্ত দিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে সোনালী বিবির। এর আগে সোনালী বিবি এবং তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা কি বলেছিলেন শোনাবো। बहुत खुशी আছে, আমি আনন্দ হচ্ছে। বহুত দিন পর 8-9 মাস পর দেখতে পাবো, এতে খুব খুশি আছি আমরা। আপনাদের কাছে আমাদের জলদি ফেরত ব্যবস্থা করুন। একটা শয়তান সন্তান আছে, টাইম নাই বেশি, 9 মাসে চলছে। ভারত সরকারকে বলতে চাই কিন্তু জোর হাত করছে, আমাদেরকে জলদি আমাদের দেশ ফেরত করছে, পাঠান দেন। দিল্লির পুলিশ ধরা ছিল, আমরা বাংলা কথা বলছিলাম, কাজে গেছিলাম, সেই লেগে আমাদেরকে ধরে আমাদেরকে পোষণ করেছে। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির লেগে আজকে আমরা জেল থেকে বের হচ্ছি। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ। আমরা দেশ যেতে চাই,
আমাদের খুব সমস্যা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।